সরকারের বেঁধে দেয়া দাম মানছেন না ডিমের পাইকারি ও খুচরা বিক্রেতারা। এতে আগের বাড়তি দামেই ডিম কিনতে হচ্ছে ভোক্তাদের। ব্যবসায়ীরা বলছেন, আলোচনা ছাড়া এবং উৎপাদন না বাড়িয়ে দাম নির্ধারণ করলে তা বাস্তবায়ন সম্ভব নয়। এদিকে কম দামে পেঁয়াজ আমদানি শুরু হলেও বাজারে এর প্রভাব নেই। তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি এসেছে। পটল থেকে শুরু করে বেগুন, চিচিঙ্গা, লাউ, কাঁকরোল, করলা, বরবটি, আলু সহ বিভিন্ন ধরনের শাকসবজির দাম আগের তুলনায় অনেকটাই কমেছে। বাজারের আরো খবর জানাতে আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, মানিকগঞ্জের বাজারে প্রতি হালি ডিম কত করে বিক্রি হচ্ছে আজ, এবং সেটি বেঁধে দেওয়া মূল্য থেকে কত টাকা বেশি পড়ছে, আর অন্যান্য নিত্য পণ্যের দাম কেমন সেটিও জানাবেন। ধন্যবাদ। স্বপ্না, মানিকগঞ্জের সরকার বিরোধী যে দামে ডিম, সেটির চেয়েও কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে। এখানে যারা ডিম বিক্রেতা আছেন তারা বলছেন যে তাদের কিনায় দামই অনেক বেশি, যার কারণে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এখানে আমরা প্রতি হালি ডিম দেখছি বিক্রি করছে সাদা ডিম 52 টাকা হালি, এবং যেগুলি বাদামি কালারের ডিম সেগুলি হচ্ছে 53 টাকা হালি। অর্থাৎ এগুলি কিন্তু 3 থেকে 4 টাকা পর্যন্ত হালিতে বাড়তি আছে। আমরা জিজ্ঞেস করেছিলাম এখানে বিক্রেতা যারা আছেন তাদেরকে, তারা বলছেন যে তাদের আসলে সরকার বেঁধে যে দাম, সেই দামের চেয়ে তাদের আসলে বাড়তি দামে বিক্রি করতে হয়, যার কারণে তাদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তো এখানে যারা ডিম বিক্রেতা আছে আমরা তাদের সাথে একটু কথা বলি, জেনে জিজ্ঞেস করি। আচ্ছা, আমরা একটু কথা বলি যে সরকার তো একটা নির্দিষ্ট দামে ডিম বিক্রি করতে বলেছে, সেই দামে আপনারা বিক্রি করতে পারছেন কিনা, বা কত করে বিক্রি করছেন, কোন ডিমের দাম কত? হ্যাঁ, সরকার যে দামে ডিম বিক্রি করতে বলছে ওই দাম আমরা সরকার আসলে এটা কিনতে পারিনি। এলে আগের রেটে আমাকে বিক্রি লাগছে, মানে দাম একটু বাড়তি। কত করে? এখন বেচেছি হলো ডজন 165 টাকা, আর হলো 60 টাকা, মানে সাদাটা আলি হলো 53 আর হলো 55 টাকা আলির। আসলে তো ডিমের দামটা কমান লাগবো, আগে উৎপাদন খরচ কমায় খাদ্য দাম কমান লাগবো, বাচ্চার দাম কমাইতে হবে, তারপরে আপনার এই আমদানি, বাইরে থেকে আমদানি কিছু করতে হবে। তার সরকার যে বেঁধে দিয়েছে সেই দামটা আপনারা জানেন কি? না, ওই দাম জানি, কিন্তু ওই দামের দাম আসলে কিনতে পারছি না। কিনতে পারছেন না। অনেক অনেক ধন্যবাদ। শুনছিলেন সবটা, এখানে বিক্রেতারা বলছিলেন যে তারা আসলে সরকার বেঁধে দেয়া যে দাম, সেই দামেই কিনতে পারছেন না, যার কারণে তাদের বাড়তি দামে কেনা, বাড়তি দামে বিক্রি। আর অন্যান্য ডিমের বাইরে অন্যান্য যে সবজির কথা বলছেন সেগুলিও কিন্তু আমরা দেখছি যে বাজারে অন্যান্য সবজি 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। যে মাঝে কয়েকদিন যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণেই মূলত এই দামটা বৃদ্ধি, তেমনটি বিক্রেতারা বলছেন। তারা বলছেন যে আগাম শীতকালীন কিছু সবজি এই ক্ষেতে রোপণ করা হয়েছিল, এর বাইরে যে গ্রীষ্মকালীন যে সবজিগুলি এখন আছে সেগুলির উৎপাদন কিন্তু কমে গেছে। উৎপাদন কমে যাওয়ার কারণেই তাদের এখানে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। যে বেগুন আমরা দেখেছিলাম যে এখানে 40 টাকা, সেটি হয়ে গেছে 60 টাকা। যে করলা আমরা দেখেছিলাম যে 40 টাকা, সেটি হয়ে গেছে 50 থেকে 60 টাকা। আবার সিম, যেগুলি নতুন শীতকালীন সবজি, সেগুলির দামও অনেক বাড়তি। অর্থাৎ সব ধরনের এই সবজির দামগুলি আমরা একটু বাড়তি দেখছি। এখানে লাউ আমরা দেখেছিলাম যে ছোট যে লাউগুলি ছিল এগুলি 30 থেকে 35 টাকা, সেটিও আমরা দেখছি যে এখন 50 থেকে 60 টাকা। অর্থাৎ একটু বাড়তি দামে আছে। বিক্রেতারাও একই কথা বলছেন যে মানিকগঞ্জের উৎপাদিত যে সবজি, এর বাইরের সবজিগুলি অন্য জেলা থেকে আসে, সেখানে পরিবহন খরচ কারণে মূলত সবজির দাম বেড়ে গেছে, যার কারণে পাইকারি মোকাম থেকে তাদের সবজির দাম বাড়তি দামে কিনতে হচ্ছে এবং তাদের বাড়তি দামই বিক্রি করতে হচ্ছে। তা আমরা এখানে সবজি বিক্রেতাদের সাথে একটু কথা বলে জেনে নিই। আচ্ছা, আমরা তো গেল সপ্তাহের তুলনায় একটু সবজির দাম বাড়তি দেখছি, আসলে কেন বাড়ছে যদি আমাদেরকে বল। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দামটা বাড়তির কারণে কিছুদিন আগে যে ঘন বৃষ্টি হয়ে গেল একটা না, তারপরে যে আকাশে যে রৌদ্রটা উঠছে, ওই রৌদ্র ওঠার কারণে কিছুদিন আগে যে সবজিটা আমদানি ছিল অনেক সবজি নষ্ট হয়ে গেছে, তার কারণে সবজির দামটা একটু বেড়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ। শুনছিলেন এখানে বিক্রেতারাও কিন্তু বলছেন যে আপনার মাধ্যমে শুনছিলাম মিহির, বাজারে বিভিন্ন পণ্যের দাম, এবং যেটি জানা গেল যে বিক্রেতারা যেটি বলছিলেন যে
ডিমের দামটা বাড়তি বাজারে, তার কারণ তাদেরকে বেশি দামে ডিম কিনতে হচ্ছে। আপনি খবর রাখতে থাকুন প্রয়োজনে, নিশ্চয়ই এরপর আবারও আপনার কাছে ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মানিকগঞ্জ থেকে সহকর্মী মনিরুল ইসলাম মিহির।